হঠাৎ ইচ্ছে হলো বিরিয়ানি রান্না করি, তবে ডিফারেন্ট উপায়ে। তবে একটা মিস্টেক হয়ে গেছে। আর যদি সেই মিস্টেকটা জানতে চান তাহলে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি। আর এটা কিসের মাংস বলুন তো? এটা হচ্ছে গরুর মাংস। আপনারা এই বিরিয়ানিটা যে কোনো মাংস দিয়েই করতে পারেন। বিরিয়ানি রান্না মাংসর জন্য যা যা মশলা উপকরণ লাগবে সব উপকরণ একসাথে দিয়ে আমি মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। আর মাংসটাকে অনেকক্ষণ লাগিয়ে আমি কষিয়ে নেব। আর বেশি পানি দিয়ে মাংসটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে আমি চালটাকে রেডি করে নিচ্ছি। আর এটা হচ্ছে চাষি পোলাওয়ের চালটা। এখন আমি চালটাকে ভালো করে ভেজে নিব। চালটাকে ভেজে নেওয়ার আগে আমি বেরেস্তা করে দিয়েছি। চালটাকে যত বেশি ভেজে নেবেন ততই কিন্তু বিরিয়ানিটা অনেক ভালো হবে এবং ঝরঝরে হবে। দেখুন চালের পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব মাংস। আর এই মাংস ভুনাটা আমি যেভাবে করেছি আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। আর আমি কিন্তু প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আপনারা চাইলে ঘরোয়া মশলা দিয়েও করতে পারেন, তবে আমি কিছুটা বাটা মশলাও দিয়েছি। যতই বলি অ্যাক্টিভ থাকবো তাও কিন্তু অ্যাক্টিভ থাকা হচ্ছে না। তবে চেষ্টা করছি অ্যাক্টিভ থাকার জন্য। আপনারা কিন্তু অবশ্যই পাশে থাকবেন। আর বলেছিলাম না ডিফারেন্ট উপায় বিরিয়ানিটা রান্না করব, এর কারণটা কি জানেন? এটা হচ্ছে মাংসর পিসটাকে, বিরিয়ানি রান্নার মাংসটাকে তো ছোট ছোট পিস করে রান্না করা হয়। আমি একটু বড় সাইজ করেই রান্নাটা করব, কিছুটা কাচ্চি কাচ্চি ভাইব আনার জন্য। আর বিরিয়ানিটা কিন্তু আসলেই খুব ভালো হয়েছিল। মাংসটাকে এখন আমি ভালো করে চালের মধ্যে মিশিয়ে নিব। আর হ্যাঁ, আপনারা রোজাটা কেমন কাটালেন এবং ঈদটা কেমন কাটালেন? আমি সব কিছু মিলেই বলবো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটিয়েছি রোজা এবং ঈদ। সবাইকে জানাই অনেক অনেক ঈদ মোবারক। আর এই বিরিয়ানিটা রান্না করতে আমার একদমই প্যারা হয় নাই, অনেক সহজে আমি বিরিয়ানিটা রান্না করে ফেলেছি। যারা ঝটপট বিরিয়ানি রান্না করতে চান তারা রাঁধুনি প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে ঝটপট বিরিয়ানিটাকে রান্না করে নিতে পারেন। যারা ঘরোয়া মশলা দিয়ে রান্না করতে চান সেটাও কিন্তু খুব বেশি মজার হয়। আর কি মিস্টেক হয়েছে এটা জানবেন না? পোলাওটা যখন আমি রান্না বসিয়ে দিয়েছি তখন আমি পোলাওয়ের মধ্যে লবণ দিতে ভুলে গিয়েছিলাম। যখন আমি বেরেস্তা দিই তখন আমি টেস্ট করে দেখি লবণ হয়নি পোলাওতে, মাংসটা একদম পারফেক্ট ছিল। তবে আমি লবণটাকে পানি দিয়ে গুলিয়ে উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি, একদম পারফেক্ট ছিল। আমি মাঝে মাঝে ঘরোয়া মশলা দিয়েও কিন্তু রান্না করি। এদিকে আমি 5-6টা আলু নিয়েছি। আর এই আলুটাকে ছিলে ভালো করে ধুয়ে নিয়ে আমি তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে। একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে আলুটা অনেক বেশি সেদ্ধ হবে। এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা। আর এই বেরেস্তাটা আপনারা কে কে পছন্দ করেন? আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লাগে, কারণ এতে চিনি দেওয়া থাকে। আমার ছেলে মেয়ে তো চুপি চুপি খেয়ে নিচ্ছিল। তো যাই হোক, আমার বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।